মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। ববিস কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। আমি যে প্রথমে যে মন্দিরটা দেখালাম, ওই মন্দিরটা আমি মেলা থেকে নিয়ে এসেছি। ওটা হচ্ছে তুলসী মন্দির। আমি ভেবেছিলাম ছেলের হাত দিয়ে ছেলের ফ্ল্যাটে পাঠিয়ে দেবো, কিন্তু ছেলে বললো না, আমি নিয়ে যাব না। তাই ওটাতে আমি গাছ লাগিয়ে দিয়েছি, স্ন্যাক প্ল্যান্ট। তো ওটা ওখানেই থাকুক, আবার যখন ছেলের মন হবে তখন নিয়ে যাবে, ওকে সঙ্গে পাঠিয়ে দেবো। ওটা দাম নিয়েছে 150 টাকা, কিন্তু দেখতে বড্ড সুন্দর। সকাল সকাল চলে এসেছি ঘর গোছাতে। আজকে সকালে ছেলে চলে গেল, ওই জন্য 2 মাস 10 দিন ছিল এখানে। তাই ভাবলাম ঘরগুলো একটু পরিষ্কার করে নিই। আর এতদিন ছিল বলে ওর ঘরটা সেরকম গোছানো হয়নি, আর ঠিকমতো মোছাও হয়নি, কারণ ও সবসময়তে ঘরের ভিতরেই থাকতো। আর আমাকে খুব একটা বলতো এখন মুছতে হবে না, আমি যখন চলে যাব তখন তুমি একটু মোছামুছি করে নেবে। আমি হালকা হালকা তখন করেছিলাম, কিন্তু এখন ডিপ করে নিচ্ছি। আমরা মেয়েরা সংসারকে বড্ড ভালোবাসি। সংসারে এই লক্ষ্মী ধরে রাখার জন্য আমরা দিনরাত পরিশ্রম করে থাকি। তো এই জন্য আমি সংসারকে এতটাই ভালোবাসি যে সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করি। আমার একটু জিনিস এলোমেলো হয়ে থাকলে আমার বড্ড খারাপ লাগে। সকাল সকাল আমি উঠেওছি অনেক সকালে, তো এই জন্য আমি একটু এগুলো পরিষ্কার করে তারপরে চলে যাব জলখাবার বানাতে। তো জলখাবারে আজকে বেশি কিছু বানাবো না, একটু অরহর ডাল বানিয়ে নেব, কারণ ছেলের জন্য আর পনির বানাতে হবে না, ও তো চলে গেছে। এই জন্য আমি এগুলো করে নিচ্ছি, তারপর রান্নাঘরের দিকে একটু এগিয়ে যাব। এইবার চলে এলাম রান্নাঘরে। প্রথমে একটু শুক্তোর মশলাটা বানিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে রেখে দেবো কৌটোতে, কারণ ছেলে যতদিন ছিল ও শুক্তো খেতে খুব ভালোবাসে। মশলাটা আমার শেষ হয়ে গেছে, তাই ভাবলাম এখন মশলাটা একটু বানিয়ে নিই, আবার তারপর ওই কড়াইয়ের মধ্যেই ডালটা ছকে নেব। এই জন্য প্রথমে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন আর রাঁধুনিটার 5 ফোড়নটা একটু ভেজে তারপর দিয়ে দিলাম পোস্ত, সর্ষে, আর দিয়ে দিলাম তেজপাতা, এলাচ আর শুকনো লঙ্কা আমি এখানে 4-5টা দিয়ে দিলাম, মানে ছোট ছোট। সেইগুলো ঠান্ডা করে কেটে কেটে দিলাম, তারপরে ঠান্ডা করে এটা গুঁড়ো করে রেখে দেবো। এই মশলাটা শুক্তোতে দিলে খুব টেস্ট হয়। পোস্তটা সর্ষেটা দিয়ে হালকা ভেজে নিতে হবে, কারণ পোস্ত সর্ষেটা বেশি ভাজলে একটু তেতো হয়ে যায়। আর ডালটা আমি সেদ্ধ করে রেখেছি, সঙ্গে একটা টমেটো দিয়ে রেখেছি। এরপর ডালটা আমি একটু অন্যভাবে আজকে বানিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি, এরপর জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে যে সেদ্ধ করা টমেটোটা এর মধ্যে আমি দিয়ে দেবো। প্রথমে একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিলাম, যেটা ডালের পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আমি ডালটা সেদ্ধ করিনি আজকে। তো এইটা দিয়ে তারপর আমি টমেটোটা দিয়ে আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে মশলার মতো একটা হবে, তারপর ডালটা ঢেলে দেব।
ডালটা আমি শুধুই সেদ্ধ করেছি। আর সঙ্গে একটু কারি পাতাও দিয়ে দিলাম। কারি পাতাটা দিলে অড়হর ডালের সেন্টটা খুব ভালো হয়। এখানে দেখো পেঁপে ভাজা বানাবো। চলো আজকে পেঁপে ভাজাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। পেঁপেগুলো দেখো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। অনেকে সেদ্ধ করে ভাজে, কিন্তু আমি খুব কম তেলে এইভাবেই পেঁপেটা ভাজি। পেঁপেটা এইভাবে ভাজলে খেতে খুব ভালো লাগে আমার। আর সেদ্ধ করে আমি খুব একটা ভাজি না। দেখো কড়াইয়ের মধ্যে 1 চামচ সর্ষের তেল দিলাম, একটু কালো জিরে দিলাম, এরপর পেঁপেগুলো দিয়ে দিলাম। পেঁপেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। নাড়াচাড়া করে কম আঁচে ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে নাড়াচাড়া করে একটু পোস্ত ছড়িয়ে আর ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে দেব। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিও তোমাদের যদি একটুও ভালো লাগে একটা লাইক দিয়ে দিও প্লিজ। কমেন্ট করতে ভুলো না। আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা। আর পেঁপের সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি।